Hello students, once again welcome back to you one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের ভিএসসি তে ডিজিটাল ভিএসসি তে যাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। ঠিক আছে, ইউনিট নাম্বার 2 থেকে তোমাদের 10টা এমসিকিউ কোশ্চেন্স নিয়ে বিস্তারিতভাবে। তোমরা জানো আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের 10টা করে এমসিকিউ কোশ্চেন্স প্রোভাইড করছি এবং এই এমসিকিউ কোশ্চেন্স গুলো যদি তোমরা ভালো মতো পড়ো, দের ইজ 100% শিওরিটি যে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। বোঝা গেল? ভালো মতো শর্ত হচ্ছে ভালো মতো পড়ে এগুলোকে লিখে নিতে হবে, যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা তুলে ধরছি আর কি, এগুলোকে লিখে নিতে হবে খাতায় এবং লিখার পরে সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে পরীক্ষায় দেখবে হুবহু কমন চলে এসছে। ওকে, চলো। নাম্বার 1, নিম্নের কোন সৌধের মধ্যে প্রথম প্রকৃত খিলানের অস্তিত্ব লক্ষ্য? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সুলতান বলবনের সমাধি। নাম্বার 2, দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে? সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। বোঝা গেল? নাম্বার 3, আগ্রা দুর্গ তৈরি হয় 1565 থেকে 1573 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে। নাম্বার 4, কোন মসজিদটি ঝুলতা মিনার বা শেকিং মিনারেটস নামে পরিচিত? সেটা হচ্ছে আহমেদাবাদ। ওকে। নাম্বার 5, রাবণের কৈলাস পর্বত কাঁপানো নামক যে বিখ্যাত চরিত্রটি কোন গুহায় আছে? সেটা হচ্ছে ইল্লোরা গুহায় আছে। বোঝা গেল? তো স্টুডেন্টস, পরবর্তী আরো 5টা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 99 রুপিস একটা সেমিস্টারের কোর্স ফি। তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসলো, তো যারা এখনো ভাবছো যে অ্যাডমিশনটা নেবে তারা কিন্তু ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন গুলো। নাম্বার 6, অজন্তা গুহা ভাস্কর্য কোন গল্পকে তুলে ধরে? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে গল্প রয়েছে সেই গল্পকে তুলে ধরে। নাম্বার 7, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাইতে। নাম্বার 8, এটা বলেছে আর অজন্তা গুহাচিত্রে ব্যবহৃত রংগুলি নিম্নলিখিত কোন উপকরণ থেকে নেওয়া হয়েছে? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গাছপালা এবং খনিজ। বোঝা গেল? নাম্বার 9, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, ইল্লোরা গুহার দেওয়ালে বিশু হয়ে গেছে, এটা বিষ্ণু হবে, হ্যাঁ, টাইপিং মিস্টেক। ইল্লোরা গুহার দেওয়ালে বিষ্ণু নরসিংহরণ রূপে চিত্রায়িত করা হয় যে বংশের আমলে? সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিও, সেটা হচ্ছে হরপ্পা সংস্কৃতির 3টি পর্যায় দেখা গেছে যে কেন্দ্রে, সেটা হচ্ছে রাখি গরহি এবং চানবুক। ঠিক আছে, চানবুদার। ওকে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে কিন্তু এই 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। চ্যানেলে চোখ চোখ রেখো। চ্যানেলে নতুন আছো যারা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।